নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, আজকের ভিডিওতে কেকেআর নিয়ে কিছু আপডেট তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটি করে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি। যারা যারা ভিডিও দেখবে একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেকেআরের কোন বিষয় নিয়ে তোমরা থাম্বনেলটা দেখে সকলেই বুঝতে পারছো। তো মেনলি রাসেল এবং নারিন এই দুজন ওয়েস্ট ইন্ডিয়ানকে নিয়েই আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা, বিশেষ করে রাসেল এবং নারিন এই দুজনে কিন্তু কেকেআরের দুজনেই খুবই গুরুত্বপূর্ণ প্লেয়ার এবং তোমরা যদি দেখো এদের কিন্তু ফর্ম অনেকটাই পড়ে গিয়েছিল, সেইভাবে কিন্তু তারা গত সিজনেও খুব একটা ভালো পারফরমেন্স দিতে পারেনি। তবে এই সিজনে কেকেআরের মেন্টর হয়ে ফিরেছেন গৌতম গম্ভীর। কেকেআরকে দুবার ট্রফি দেওয়া সেই ক্যাপ্টেন এখন কিন্তু কেকেআরের মেন্টর এবং তিনি আসার পর কেকেআর দলে কিন্তু আমূল পরিবর্তন ঘটে গেছে। তোমরা দেখতে পাচ্ছ কেকেআর দল কী রকম পারফরমেন্স করছেন। কোচ রয়েছেন চন্দ্রকান্ত পণ্ডিত, তিনি নামেই কোচ, আসল কাজ কিন্তু করছেন এই গৌতম গম্ভীর এবং আউটস্ট্যান্ডিং সবাইকে ঘুরিয়ে ফিরিয়ে খেলাচ্ছেন এবং আউটস্ট্যান্ডিং মাস্টার স্ট্রোক তিনি কিন্তু দিচ্ছেন প্রত্যেকটা ম্যাচে। তো সেই রকমই কিন্তু রাসেল এবং সুনীল নারিন তার পছন্দের দুজনেই প্লেয়ার, তারা কিন্তু আবার ঘুরে দাঁড়িয়েছে তারই হাত ধরে। তো সুনীল নারিন তোমরা যদি তাকে দেখো, আবার কিন্তু তিনি ওপেন করতে নামিয়েছেন। তিনি শুরু করেছিলেন, মানে গৌতম গম্ভীরই আর কি নারিনকে দিয়ে ফার্স্ট ওপেন করিয়েছিলেন সেই ব্যাঙ্গালোরের বিরুদ্ধে, আরসিবির বিরুদ্ধে। সেখানে কিন্তু ফার্স্ট টেস্ট 50 করেছিল সুনীল নারিন। তারপরেও একবার দীনেশ কার্তিকের অধিনায়কত্বে একবার 75 করেছিলেন পাঞ্জাবের বিরুদ্ধে। তারপর থেকে সেভাবে নারিনকে আর খুঁজে পাওয়া যায়নি, কিন্তু গতকাল সুনীল নারিন গৌতম গম্ভীরের হাত ধরে তিনি কিন্তু ফিরে দেখিয়ে দিয়েছেন তিনি কেমন খেলেছেন। গতকাল 85 রানের একটা ঝোড়ো ইনিংস খেলেন। এছাড়া কিন্তু 3টে ম্যাচ খেলেছে নারিন, যেখানে কিন্তু 134 রান করেছে। হায়েস্ট স্কোর হচ্ছে 85 যেটা গতকালকে করেছেন এবং স্ট্রাইক রেট হচ্ছে 206.15 এবং 72টা বল করেছে, বল করতে নেবে নারিন, যেখানে 88 রান দিয়েছে এবং 3খানা উইকেট নিয়েছে, যেখানে ইকোনমি ছিল 7.33। এইটাই হচ্ছে সুনীল নারিনের স্ট্যাট। এবার হচ্ছে রাসেলকে নিয়ে আসি। তো রাসেল তো নিজের ফর্মে ফিরেছেন, তোমরা কার্যত সেটা বলতেই পারো। তো গতকাল যদি রাসেল ওই আউটটা না হতেন তাহলে হয়তো 277-এর টার্গেট মানে যে রেকর্ডটা করে গেছে সানরাইজার্স হায়দ্রাবাদ, সেইটা হয়তো ভেঙেও দিত কেকেআর। তো ব্যাপারটা হচ্ছে রাসেল টোটাল 3টে ম্যাচ খেলেছে, যেখানে কিন্তু 105 রান করেছেন। এছাড়া হায়েস্ট স্কোর হচ্ছে তার 64, স্ট্রাইক রেট হচ্ছে 238.64, এইটা হচ্ছে স্ট্রাইক রেট এবং বল করতে নেবে 44টা বল করেছে, যেখানে 68 রান কিন্তু দিয়েছে, মানে 68 এবং 5টা উইকেট কিন্তু নিয়েছে রাসেল। ইকোনমি ছিল 9.27, 9.27। তো রাসেল কিন্তু গৌতম গম্ভীরের হাত ধরে নিজেকে কিন্তু মেলে ধরছেন, সেটা কার্যত বলতেই পারো। তো তোমাদের কেমন লাগছে এই দুজন ওয়েস্ট ইন্ডিয়ানের খেলা অবশ্যই সকলে কমেন্ট করে জানিও। আর কেকেআরের সাপোর্টার হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।